আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি। এই যে বিরিয়ানির প্যাকেটের মশলা আমি ম্যাডামকে আনতে বলছিলাম, পরে আনছে। তো রান্না করা হয় নাই, তো ভাবলাম আজকে রান্না করি। তো আমার কফিলে আজকে ডিউটিতে নাই, যায় নাই। কফিলে বলতেছে যে কি রান্না করবি, পরে আমি বলছি যে বিরিয়ানি। তখন বলতেছে যে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করিস, কারণ ওইটা হ্যাঁ অনেক পছন্দ। আমি আচ্ছা। পরে এই মশলা দিয়ে আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করতেছি। তো আমার কফিলে বইলা চইলা গেছে, উনি কাজে মনে হয়ে গেছে, জানি না কই গেছে। তারপরে এই যে আমি এটা হলো ঘি দিয়ে রান্না করতেছি আজকে। আদা রসুন দিয়ে এই যে মশলা কষাইতেছি। মশলা কষানো হইলে মাংস দিব। এখানে শুধু মশলার প্যাকেটটা দিছি, আর লবণ আর হচ্ছে একটু শুকনা মরিচ দিছি, কারণ এখানে মরিচটা কম থাকে এই জন্য। আর কোনো এক্সট্রা কোনো মশলা দেই নাই, সব মশলার প্যাকেটে। আদা রসুন পেঁয়াজ এগুলো ভাইজা লইয়া পরে দিছি। মশলা এখানে কষাইতেছে। আর এখানে বিরিয়ানির জন্য এই যে ভাত বসাইছি, ভাতটা হাফ সিদ্ধ করব। বাসমতি চাল পানির মধ্যে লবণ, তারপরে ওই যে একটু ঘি, আর ওই যে একটু আনাম জিরা ধনিয়া মশলা গরম মশলা এগুলো আনাম দিছি। তো এখানে এটা হইতাছে, আর এখানে মশলা কষাইতেছি। মাংস দিব। আর এই যে মুরগির মাংস ধুইয়া নিছি সুন্দর মতো। এখানে মুরগির মাংস মনে করেন যে সব দেশে দুর্নীতি হয়। 1000 গ্রামের মুরগির মধ্যে 800 গ্রাম মুরগি থাকে, 200 গ্রাম থাকে না। তো আমি বলছি আমার কফিলে যে মুরগি 1000 গ্রাম লেখা থাকলেও মুরগি কিন্তু 1000 গ্রাম নাই, ছোট মুরগি। পরে বলতেছে কি কর সত্যি? আমাকে আমি কি যে আপনি ওই যে কমলা কালারের প্যাকেটের মুরগি আনেন না, সাদিয়া মুরগি, ওইটার ভিতরে দুর্নীতি করে বেশি। ওই মুরগিটা ভালো, কিন্তু আমি বলছি যে ওইটা দুর্নীতি করে। এখন ওই মুরগি অন্য কালারের প্যাকেট আর কি আনবো আর কি। সাদিয়া মুরগি এখানে ওমানিরা বেশি খায়, এটা ভালো। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি এই যে মাংস দিয়া দেই। বিসমিল্লাহ। আজকে রান্না দেরি হয়ে গেছে। তো কফিলে ঘুমায় ছিল এক রুমে। তো ওই রুমে উনি উইঠা চলে গেছে। পরে ওই রুমটা পরিষ্কার করছি, পরিষ্কার কইরা পরে রান্না করতে আসছি, এর জন্য দেরি হয়ে গেছে। 11টা বাজে গেছে। এখন আমি রান্না মাত্র বসাইলাম। সমস্যা নাই, ম্যাডাম রাইব সেই 1:45টার সময়, দুপুর হয়ে যাব। আস্তে আস্তে রান্না করি। আর আমি অত বেশি তাড়াহুড়া করতেছি না, আস্তে ধীরে করতেছি। যাই হোক, মুরগির মাংসটা দিয়া দিলাম। এখন এই যে ডাইকে কষামু, তারপর বাকি প্রসেসগুলো পরে শেয়ার করতেছি আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো ফুল ভিডিওটা দেখবেন কিন্তু সবাই। আমি 8-10 মিনিট 12 মিনিটের ভিডিও দেই। তো আপুরা বলে কি যে আপু ভিডিও আর একটু বড় দিও, বড় না হইলে ভাল লাগে না, তোমাকে অনেক ভাল লাগে, তোমার ভিডিও অনেক ভাল লাগে। তো এই কথাটা আসলে অনেক বেশি শুনে অনেক খুশি হয়েছে। আমি আরও ভয় পাই যে হয়তো লং ভিডিও দিলে কেউ দেখবে না, এই জন্য আমি কী করে ভিডিও যেটা বড় হয়ে যায় ওইটারই মাঝে মাঝে স্পিড বাড়ায় দিই, যাতে করে ভিডিওটা ছোট হয়, লেন্থটা ছোট হয়ে যায়। কিন্তু আপুরা কমেন্ট করছে যে আপু তোমার লং ভিডিও দিও, অনেক বেশি ভাল লাগে তোমার ভিডিও। তো ইনশাআল্লাহ আপুরা, তোমরা যদি দেখো আমার লং ভিডিও, তাহলে আমি অবশ্যই দেব তোমাদের জন্য। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার ভিডিও দেখো, আমার ভিডিওর অপেক্ষায় থাকো, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার পাওয়া, ঠিক আছে? তো আমি হয়তো ভিডিওতে অত বেশি গুছায় কথা বলতে পারি না, তারপরও যদি কোনো কথায় ভুল পাও তাহলে অবশ্যই কমেন্ট করবা যে আপু তোমার এই কথা ভুল হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে। দেখা যাচ্ছে অনেক সময় ভিডিও করতে গেলে বাংলা কথা অনেক ভুলা জায়গা, আরবি কথা চলে আসে, পরে আবার ওইটারে নিয়ে বাংলাটা মনে কইরা বলি। তো এরকম অনেক সমস্যা হয়, কারণ যেহেতু বাংলায় কথা বলা হয় না, এখানে আরবিতে বেশি কথা বলা হয়। তো এই জন্য অনেক সময় ভুল হয়। আর ওই যে ফয়সাল পিছনে পিছনে ঘুরতে আছে। তো বিরিয়ানি রান্না করতেছি, তোমরা সাথেই থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এখানে পেঁয়াজ ভাজা নিতেছি। পেঁয়াজ ভাজা হইলে যে কিশমিশও ভাজা লমু। আর এখানে এই যে বাদাম ভাজা নিছি। বিরিয়ানিতে এগুলো দিলে মজা হয় আর কি। আর এখানে মুরগির মাংস কষানো হয়ে গেছে, উঠায় রাখছি। এটাও একটু হালকা তেলে ভাজা নিমু, এতে করে কালারটা সুন্দর আসবো।
বাসাল মাহরু মানে কি, মানে হইল পেঁয়াজ ভাজা, ওরা বলে আরবিতে বাসাল মাহরু। আর এখানে এই যে দেখেন ভাত কিন্তু সম্পূর্ণ ফুটাই নেই, একটু চাল চাল আছে, ঝরা দিয়ে রাখছি। আর এখানে যে বিরিয়ানির যে ঝোল দমে বসে রাখবো, তো এর লেগে একটু ঝোল রেখে দিছি। মুরগিটা ভাইজা তারপরে নিচে মুরগি দিমু, উপরে ভাত দিমু, প্রসেসিং করবো আর কি। এই যে মাংসগুলো এভাবে সাজায় দিলাম। এখন এই যে কিশমিশ আর পেঁয়াজগুলা দিয়া দিম। দিয়া দিলাম। এখন এই যে চালগুলা দিয়া দিম, ভাত চালটা, যে ভাত সুন্দর মতো সাজায় দিছি। এখন এই যে কালার গুলাই রাখছিলাম, কালার দিব। কালার দিলে বিরিয়ানির কালারটা সুন্দর আসে, জাফরান। হয়ে গেছে। এখন বাদাম দিয়ে দিব উপর দিয়ে। বেরেস্তা উপরে দিলে হয়তো পেঁয়াজ, আমি নিচে দিয়ে দিছি, যার যেমন ইচ্ছা। ঢাইকা রাইখা দিমু 20 মিনিটের জন্য। নিচে একটা তাওয়া দিমু, তার উপরে পাতিল দিমু, দিয়া তারপর দমে বসায় রাখবো 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে আবার দেখি কি অবস্থা, সাথেই থাকেন। দেখেন ফয়সালটা দেখি করে। ফয়সাল তাল জিবে হাত দেখেন। আইও সাথের খালি হেনে দেখছেন, এই পানির কার্টনটা আমি ফয়সালরে দিয়ে আনাইলাম। হ্যাঁ, তো আমার কফিলে যখন পানি আনে, ফয়সালরে কিন্তু ডাক দিলে ও গিয়া ওরে যদি বইলা দেয়, ও কিন্তু পানির কার্টনগুলো আইনা ওর বাবারে হেল্প করতে পারে। ছেলেরাই তো বাবারে হেল্প করবো। এখন ও অসুস্থ, তাতে কি হয়েছে, তাই না? অসুস্থ, ওরে একটা করে জিনিস শিখাইতে হবে। এই যে আমার কাছে থাকে, আমি যেসব জিনিসগুলো ওরে শিখাই, এই যে পানির কার্টন, ওইখান থেকে আমি এখানে বসছি, চাকুনিয়া পানির কার্টনের খুইলা আমি এই যে ফ্রিজে রাখবো, ফ্রিজের সামনে আমি বসছি। তো আমি চাকুটা যখন নিয়ে হেনে আসে বসছি, ও দেখা বুঝতে পারছে। তখন আমি ওর ইশারায় বললাম যে ফয়সাল ওইটা দে। ও দেখলেন, বুঝা গেল যে ওইটা কার্টন চাইতাছি আমি, ও আয়না দিয়া দিল এখানে। আর আমার ম্যাডামের সামনে ও যদি একটা জিনিস হাত দিয়ে ধরে, আমার ম্যাডামে আগে দাপায়া মনে করেন ময়রা জায়গা। হ্যাঁ, মানে ম্যাডামে ওর আগে ম্যাডামই দাপায়া ময়রা যায়, যে ফয়সাল পারবো না, ফয়সাল এরকম ওইরকম। হ্যাঁ, এখন ওরে যদি এরকম একটা জিনিস শিক্ষা না দেয়, তাহলে ওর যে ওই যে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, তাহলে ওর স্মৃতিশক্তি কীভাবে ইমপ্রুভ হবে বলেন? ওরে যদি না শেখানো হয়, তাহলে ওর স্মৃতিশক্তি ইমপ্রুভ হবে কিভাবে? ওরে হেরা কিচ্ছু শিখায় না, বিশ্বাস করেন, কিচ্ছু শিখায় না। এই যে যা শিখছে, হ্যাঁ, এই সব কিছু আমি শিখাইছি, আমার কাছে থেকে শিখছে। ওর মা মনে করেন 1 বোতল পানি খেয়ে পানির খালি বোতলটা এরকম করে আউড়ি মাইরা ফালাই দিল।
ফ্লোরের মধ্যে। ওর মায় বয়ে দেখতাছে, কিচ্ছু কইব না, কিচ্ছু কয় না যে ফয়সাল ওইখানে ফালাইস না, ওই দেখেন আইনা দিল আমারে, বোতলটা ওখানতে ফালাইছি না আইনা দিল। ও বলে না যে ফয়সাল ওখানে হালাইস না, ময়লার ইসে হালা। ও কিন্তু তাইলে কিন্তু ওইটা নিয়ে ময়লার ইসে ফালায়, কিন্তু হেডে ওরে বুঝাই দেয় না, ঠিক আছে? ওই যে খাইয়া ফলনের মধ্যে ফালাইছে অমনি পড়ে থাকবো, জীবনও কইব না যে ফয়সাল ওখান থেকে নিয়ে অনে ফালা। এভাবেই তো বাচ্চাদের শিখায়, তাই না? জীবনও আমার ম্যাডাম কইব না। আসলে আমি দেখেছি একটা কথা, কি কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে মাদ্রাসার এক শিক্ষকরে তার ছেলে মাইরা ফেলছে। তার ছেলেকে মানে শাসন বেশি করতো, তো বাবা শাসন মাইনা নিতে না পেরে বাবারে মনে করেন ফিল্মি কায়দায় দারাজ থেকে ছুরির অর্ডার দিয়ে মাইরা ফেলছে। তো ওইখানে ওই শিক্ষকের যে ছাত্রীরা আছে তারা বলতেছিল যে সে একজন শিক্ষক, আমাদের শিক্ষক, সে আমাদেরকে শিক্ষা দিছে, অথচ তার নিজের সন্তানকে সে শিক্ষা দিতে পারে নাই, এই জন্য নিজের সন্তানের হাতে তার প্রাণ গেল আজকে। তো আমি আসলে দেখছি যে মনে করেন যে শিক্ষকের ছেলে কখনো ওরকম শিক্ষা পায় না। যেমন আমার ম্যাডাম স্কুলের একজন শিক্ষিকা, ঠিক আছে, কিন্তু তার বাসার বাচ্চাদের কোনো শিক্ষা নাই। ফয়সালের কথা নয়, বাদই দিলাম, হ্যাঁ যে আর মেয়েরা আছে সব একরকম। ফয়সাল অসুস্থ, ওরটা মাইনা নেওয়া যায়, যেগুলো সুস্থ এগুলোরটা কিভাবে মাইনা নিব কোন? এগুলারটা কি মাইনা নেওয়া সম্ভব? অসুস্থ হইলে মাইনা নেওয়া যায় যে না অসুস্থ, বুঝে নাই করছে, কিন্তু সুস্থ থাকা অবস্থায় এগুলা কিভাবে মাইনা নেয় মানুষ? হ্যাঁ, তো ওইগুলা নিয়ে দুই একটা কথা ভিডিওতে এসে যদি বলি, আপনাদেরকে শেয়ার করি, আপনারা এখন যে গিবত করেন, কেল্লেগা গিবত করেন ভাই, এগুলা গিবত করা না, এগুলো তুলে ধরা। ওই যে আমার এখানে একজন কমেন্ট করছে যে আসলে এগুলা গিবত না, এগুলো হচ্ছে তাদেরকে তাদের যে স্বভাব চরিত্র এগুলাকে তুলে ধরা। তো গিবত কারে কয় এগুলো যাই না, তারপর কমেন্ট করেন যে গিবত কারে কয়, ঠিক আছে? এই সমস্ত কমেন্ট দেখলে মনে করেন মিজাজ পুরো হাই হয়ে যায়। মাদ্রাসায় উনি টিচার, একজন শিক্ষিকা, উনি মাদ্রাসায় বাচ্চাদের শিক্ষা দিবে। হ্যাঁ, এর জন্যই তো ওনাকে ওখানে যে চাকরি দেওয়া হয়েছে। উনি নিজের ঘরের বা পোলাপানরে শিক্ষা দেয় না, তার মাদ্রাসায় গিয়ে কি করবে আল্লাহ জানে। তো যাই হোক, বিরিয়ানি মনে হয়ে গেছে, এখন একটু লাড়া দিয়ে দিই, মিক্স করে দিই। এই দেখেন আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। মাশাল্লাহ। আর এগুলো এই যে আরব দেশে শুকনা লেবু, এটা খাবারে দিলে খাবারের গ্রানটা ভালো লাগে, এর লেগে দিছি। আর এই যে মাংসগুলা মাশাল্লাহ সুন্দর হয়েছে, হটপটে বাইরে রাখবো। এই রান্না কেমন হয়েছে কমেন্ট করবেন কিন্তু আপনারা, রান্না কেমন হয়েছে। না